কাঠগোলাপের মায়ায় পড়েছেন কখনো? আপনি যদি কখনো কাঠগোলাপের মায়া নাও পড়ে থাকেন, আমি শিওর আজকে আমার এই বানানো গোলাপের মায়ায় আপনি পড়তে একদম বাধ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর গোলাপ আর গাঁদা ফুল আমি কী করে বানালাম। এই তো হচ্ছে খুব ভাইরাল আর ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওটা। সবাই দেখছিলাম হচ্ছে এই যে গাঁদা ফুলের মধ্যে আলুর ঝুরি ভাজা যেটা সেটা করছে। আমি ভাবলাম ইউনিক কিছু করা যাক, তাই আমি সাথে একটি গোলাপও বানিয়ে নিলাম। আর গোলাপগুলো দেখতে মাশাআল্লাহ কাঠগোলাপের চাইতেও অনেক বেশি সুন্দর ছিল। আর এই গোলাপ আপনি একবার যাকে ভেজে খাওয়াবেন সে তো আপনার ভালোবাসায় পড়তে একদম বাধ্য। আর এই তো হচ্ছে প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, যেহেতু 2 ধরনের হচ্ছে খাবার আইটেম বানাবো। এটা হালকা নাস্তা বললেই চলে, বাট নাস্তা বানানোর পরে আর এক বিপত্তিতে পড়েছি, সেটা বলবো শেষের দিকে। এই তো প্রথমে আমি হচ্ছে আলুটাকে 4 কোনা করে কেটে নিতে হবে। আলুটা যেহেতু শেপে নেই তাই হচ্ছে চারদিক থেকে কিছুটা আলু ছাড়িয়ে এটা হচ্ছে সুন্দর একটি 4 কোনা যে শেপ সেই শেপে করে নিব। আর তারপরে হচ্ছে আমি যে প্রথমে গাঁদা ফুল টাইপের যে আলু ভাজাটা সেটা করব। এটাকে অনেকে আলুর ঝুরি বা ফুল ভাজা বলছে, সো সেটাকে আগে করছি। এইরকমভাবে 2 পাশে 2টা কাঠি দিয়ে নিতে হবে, এতে করে সুন্দর একদম হচ্ছে ফুলের মতোই হবে দেখতে পাবেন। এইরকম করে স্লাইস করার পরে দেন তারপর আবার হচ্ছে এইভাবে করে দিতে হবে। ব্যাস এতটুকুই, আর কোনো কাজ নেই। এখনই দেখতে পাবেন কত সুন্দর ফুল, তাই না? একদম হচ্ছে ঝোড়া ঝোড়া ফুলের মতো দেখতে। এই রকম সুন্দর করে হবে আমি ভাবতেই পারিনি। দেখে ভাবছিলাম প্রথমত মানুষ কিভাবে করে, বাট নিজে বানানোর পরে দেখলাম না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এবার তৈরি করব আমি আমার হচ্ছে কাঠগোলাপ। আর এই কাঠগোলাপের ভালোবাসায় পড়তে আপনি বাধ্য। একদম এত সুন্দর লাগছিল বানানোর পরে। জাস্ট এইরকম আলু যত পাতলা করে কাটতে পারেন তত পাতলা করে কাটলেই ভালো হবে। একদম পাতলা পাতলা করে কেটে দেন এইভাবে একটা আলুকে মুড়িয়ে তারপরে সবগুলো দিয়ে জাস্ট এইভাবে কাঠি দিয়ে নিলেই হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম গোলাপ। আর সবগুলো গোলাপ কিন্তু এইভাবে আমি সুন্দর করে কাঠি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই দেখুন সবগুলো গোলাপ এখন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, আর সাথে আছে গাঁদা ফুল। এখন সবগুলো হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে লবণ দিয়ে তার সাথে একদম নর্মাল পানিগুলো দিয়ে নিয়েছি, আর এখানে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এই সুস্বাদু নাস্তাটা তৈরি করতে কিন্তু আলু ছাড়া আর কিছুই লাগে না। এই তো আলুগুলো এখন আমি লবণ পানি থেকে তুলে নিব, আর তারপরে হচ্ছে তেলে ভেজে ফেলবো। আর ভাজার পরে আপনারা ভাবতে পারেন যে এটা ক্রিস্পি হবে না, কিন্তু জাস্ট আপনি বিশ্বাস করুন এটা ভাজার পরে এত বেশি ক্রিস্পি হবে যেটা আপনি না করলে কখনোই বুঝতে পারবেন না। আর এই তো হচ্ছে সবগুলো ফুল এবার সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এমন করেই সবগুলো ফুল ভেজে নেব। আর গোলাপগুলো কিন্তু ভাজার পরও মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আমি গাঁদা ফুলের থেকে কিন্তু গোলাপটাকে বেশি আমার কাছে ভালো লাগছিল। আর এই তো হচ্ছে দ্বিতীয়বার সবগুলো ভেজে নিচ্ছি। ফাইনালি আমার সব ভাজা পোড়া কমপ্লিট। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ঘরে নেই সস। এই খাবারটা একদম সস দিয়েই খেতে হবে, কোনোভাবেই সস স্কিপ করা যাবে না। বাট আমার ঘরে ছিল না, আর নিয়ে আসার মতো কেউ ছিল না, তাই আমি সস দিয়ে খেতে পারিনি। এটা অনেক বেশি খারাপ লেগেছে আমার। তবে এই খাবারটা বানানোর আগে অবশ্যই ঘরে সস রাখার ট্রাই করবেন, কারণ এটা সস ছাড়া খেতে একদম ভালো লাগবে না। তবে এটার টেস্টের কথা বললে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল, ট্রাই করতে পারেন।